আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আজকে একটি নতুন কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কিভাবে এই কেকটা ডেকোরেশন করলাম ওইটাই আপনাদের আজকে দেখাবো। এইরকম কেক করতে অনেক দিন ধরে ইচ্ছে করছিল, কিন্তু অর্ডার আসছিল না, তাই আর করা হচ্ছিল না। কেকটা করতে এখানে ফ্রেশ ফুল ব্যবহার করা হয়েছে। ফ্রেশ ফুল এইখানে যেহেতু এখন আর গোলাপের সিজন না, আর আমাদের এদিকে অত ভালো গোলাপ পাওয়া যাচ্ছিল না। আমি অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু এর চেয়ে ভালো আর গোলাপ পাওয়া যাচ্ছিল না। তাই যেটা রয়েছে ওইটা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। কেকটার সাইডে আমি গোল্ডেন কালার ডিপিং দিয়ে দিয়েছি। এই ধরনের কেকে একটু গোল্ডেন কালার ডিপিং দিলেই আমার মনে হয় অনেক বেশি সুন্দর লাগে। লালের সাথে গোল্ডেনের একটা কম্বিনেশন অনেক বেশি সুন্দর মানায়। তো এটা নিয়ে যে আমি কিভাবে করব, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। কেকটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কোন শেপে কী করলে আসলে বেশি সুন্দর হবে। আমি গোলাপগুলোর মাঝখানে মাঝখানে পাতা দিয়ে দিচ্ছিলাম, যাতে দেখতে আরও রিয়েলিস্টিক লাগে, বেশি সুন্দর লাগে। এই ধরনের কেক যদি প্রিয় মানুষকে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই, খুশি আত্মহারা হয়ে যাবে আপনাদের প্রিয় মানুষগুলা। কেক আর ফুল যদি একসাথে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আর এই বোর্ডটার ওই সাইডটিতে আরও কিছু ফুল যাবে। আমি ওইটাতে ডাট সহ ফুল রেখেছি। আর সামনের যে সাইডটাতে ওইটাতে একটা ক্যালেন্ডার বসবে। এই ক্যালেন্ডারটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু এইসব ধরনের কেক আমি ফার্স্ট টাইম করেছি। তো ক্যালেন্ডারটা বসাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, যা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। বারবার মুছতে হয়েছে, বারবার করতে হয়েছে, বারবার মুছেছি, বারবার করেছি। আমি কোনোভাবে মিলাতেই পারছিলাম না ক্যালেন্ডারটা, যে কিভাবে করলে এটা পারফেক্ট হবে। আমার মাথায় কোনোভাবেই ঢুকছিল না যে কিভাবে করলে ক্যালেন্ডারটা একদম পারফেক্টলি হবে। তাও আমি বারবার চেষ্টা করছিলাম যাতে ক্যালেন্ডারটা সুন্দর মতো হয়। যদি কখনো যদি এরকম ধরনের কেক করার সুযোগ হয় তাহলে আমি এরকম ভুল করা থেকে বিরত থাকব। যেহেতু আমার এটা প্রথমবার এক্সপিরিয়েন্স হয়েছে, যে এরকম ভুল আর করা যাবে না। তো যাই হোক, আমি বারবার ঠিক করছিলাম, বারবার এটাকে উঠাচ্ছিলাম। তো এই তো 10 পর্যন্ত লেখা হয়ে গিয়েছে, তারপরও আমার মনে হচ্ছে এখানে ভুল হয়েছে। আমি এটাকে আবার উঠিয়েছি। এমন করতে করতে 4 থেকে 5 বার আমি ঠিক করেছি, এটাকে মুছেছি, আবার উঠিয়েছি, আবার ঠিক করেছি, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছিল না। আমি গুনে গুনে দেখছিলাম, কিন্তু তাও ঠিক হচ্ছিল না। ফাইনালি আমার ছোট ভাইকে বললাম, দেখো তো কিভাবে করতে হয় একটু। পরে ও দেখিয়ে দিল যে এভাবে করলে দেখো ঠিক হয় কিনা। পরে ওর কথা অনুযায়ী আমি এভাবে ঠিক করলাম। পরে যাই হোক, অবশেষে যে ক্যালেন্ডারটা করেছি। ফার্স্ট টাইম হিসেবে ক্যালেন্ডারটা অত বেশি সুন্দর না হলেও দ্বিতীয়বার যদি করার সুযোগ হয় তাহলে অবশ্যই সুন্দর করার চেষ্টা করব। তো এইখানে মাঝখান দিয়ে যে 15 লেখা, ওইটার ভিতরে লাভ হবে, কিন্তু আমি ওইটা ভুলে লিখে ফেলেছি। তো ওইটাকে আবার উঠিয়ে এখানে লাভ দিয়ে দিলাম, মানে এটা চিহ্ন ওনাদের এই দিনে। আর তারপর কেকটার উপরে আমি সুগার বল দিয়ে নিচ্ছি। এখানে উপরে কোনো লেখাই হবে না, আমি লেখাগুলো যেহেতু নিচে লিখব, তো উপরে কোনো লেখা হবে না। আমি লেখাটা পরে নিচে লিখে নিয়েছিলাম। তো আমার এই কেকটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো, আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।